গরম তেলের মধ্যে যে শিশুটার কণ্ঠের মধ্যে কোনো আওয়াজ ছিল না, সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা গো, আমাকে কেন? তোমাকেও যদি ফেরাউন হত্যা করে ফেলে মা, চিন্তা করবে না, ফেরাউনের আগুনের মধ্যে পড়ে আমি শান্তির মধ্যে আছি, তুমিও শান্তির মধ্যে থাকবে, আল্লাহর হাত থেকে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হবে না। সন্তানকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ফেলে হত্যা করলো। তারপরে মাস্তাকে ডাক দিয়ে বলল, ফেরাউন, ও মাস্তা, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না ছাড়ো, মুসা আর আল্লাহকে তুমি যদি না ভুলে যাও, আমাকে রব বলে না স্বীকার করো, তোমাকেও আমি হত্যা করব। মাস্তা ডাক দিয়ে বলল, না না, তুমি আমাকে হত্যা করলেও আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হব না। ফেরাউন দাসদেরকে হুকুম দিলেন, মাস্তাকে গরম তেলের মধ্যে ভাজো। মাস্তাকেও ভাজা হলো, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। ফেরাউন ঘরে যে আসিয়াকে ডাক দিয়ে বলছে, আসিয়া রে, তুমি কি শুনেছো? তুমি কি শুনেছো আমি মাস্তাকে হত্যা করেছি? মাস্তা এক আল্লাহর উপরে, মুসার আল্লাহর উপরে ঈমান এনেছিল। মাস্তা এই কথা স্বীকার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই, মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নাই। এই অপরাধের কারণে আমি মাস্তাকে হত্যা করেছি, গরম তেলের মধ্যে ভেজেছি। আসিয়া ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, শুনো, মাস্তা যে অপরাধ করেছে, যে আল্লাহকে স্বীকার করেছে, আমি ওই আল্লাহর বান্দি হয়ে গেছে, আমিও মুসার উপরে ঈমান এনেছি, মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন যখন এই কথা শুনেছে, দুষ্টু বন্ধুর কারুনের কাছে গেছে, কারণ রে, আমার স্ত্রী আমাকে আল্লাহ বলে মানে না, আমার স্ত্রীকে আমি কি করব? দুষ্টু বন্ধু কারুন ফেরাউনকে হুকুম দিয়েছে, পরামর্শ দিয়েছে, তোমার স্ত্রী যদি তোমাকে আল্লাহ বলে না স্বীকার করে, তোমার স্ত্রী তোমাকে যদি আল্লাহ বলে না মানে, শোনো ফেরাউন, তোমাকে দুনিয়ার কেউ তোমাকে আল্লাহ বলে মানবে না। তোমার স্ত্রীকে তুমি শাস্তি দাও, তোমার স্ত্রীকে ঠিক করো, না হলে হবে না। কি করব? ফেরাউনকে বুদ্ধি দিল, যাও যাও, তুমি আসিয়াকে উত্তপ্ত বালির ওপরে তুমি শুয়ে দাও, বালির ওপরে শুয়ে দিয়ে বুকের ওপরে পাথর গুলাকে জমা করে দিয়ে আসিয়ার মুখটাকে, চেহারাটাকে তুমি উত্তপ্ত সূর্যের দিকে দিয়ে দাও। আসিয়াকে গরম উত্তপ্ত বালির ওপরে শুয়ে দেওয়া হলো। উত্তপ্ত তেজে গরম রৌদ্রের তেজে গরম বালুর উপরে শুয়ে দিয়ে চেহারাটাকে সূর্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আসিয়ার মুখের শরীরের মধ্যে শক্তি নাই। ফেরাউন ডাক দিয়ে বলছে, আসিয়া রে, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি রেহাই পেতে চাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিয়ে আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে নাও। ফেরাউন নিজের কানকে আসিয়ার মুখের সামনে তখনও নিয়ে যে দেখ, আসিয়ার মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন রেগে গেল, আবার কারণের কাছে চলে গেল, কারণ এত বড় শাস্তি দিলাম আসিয়াকে, তবু আসিয়া বিচ্ছিন্ন হয় না, এক আল্লাহর উপরে সে অটল আছে। ফেরাউনকে কারণ ডাক দিয়ে বলল, ফেরাউন, কাজ হবে না, তুমি আসিয়াকে শুলের উপরে চড়িয়ে দাও, শুলের উপরে চড়িয়ে দাও, আসিয়ার চার হাত পায়ের মধ্যে চারটে প্রাগ মোটা কাটা গুলা মেরে দাও, আসিয়াকে ঝুলিয়ে রাখো। ফেরাউন আসলো, দাসদেরকে হুকুম দিল, আসিয়াকে শুলের মধ্যে চড়িয়ে দেওয়া হলো, চার হাত পায়ের মধ্যে চারটা মোটা মোটা কাটা প্যারেক গুলাকে পুঁতে দেওয়া হলো। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আল্লাহকে ছেড়ে দাও। আসিয়া তখনও ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার স্বামী, শোনো, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ওই আল্লাহর পথ থেকে, ওই আল্লাহ থেকে আমি এক চুল পরিমাণ সরব না।
ফেরাউন দেখলো না কাজ হচ্ছে না, এবার হুকুম দিল ব্লেড দাও আমাকে। ব্লেড দিয়ে আমরা দুনিয়ার মধ্যে দেখি কুরবানি আসলে আমরা গরু ছাগল গুলাকে যেভাবে ছুরি দিয়ে তার শরীর থেকে চামড়া গুলাকে আমরা আলাদা করি, ফেরাউন নিজ হাত দ্বারা ব্লেড নিয়ে আসিয়ার শরীর থেকে চামড়া গুলো হবে খালাতে শুরু করলো। খালাতে খালাতে গরু যেরকম আমরা গরুর মধ্যে একটুকা চামড়া রাখি না, আসিয়ার শরীর থেকে সেভাবে চামড়া গুলাকে সবগুলাকে কেটে উঠিয়ে নেওয়া হলো। আসিয়ার শরীরে কোনো শক্তি নাই, কথাও বলতে পারে না। ফিরাউন তখন মুখ নিয়ে যে আসিয়ার কানে মুখের সামনে মুখ নিয়ে যে বলছে, আসিয়া তুমি যদি এখনো বাঁচতে চাও আল্লাহকে ভুলে যাও, আল্লাহকে ছেড়ে দাও। আসিয়া তখনও আসিয়ার কণ্ঠ থেকে ওই এক আল্লাহ তাওহীদের কালিমা বাজছিল, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আশায় আশায় জাহান্নাম গেল খোদা, চাইলা না ফিরিয়া। আর কত কাল কাঁদবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল কাঁদবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলা কথা তুর পাহাড়ে নিয়া। আর কত কাল কাঁদবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল কাঁদবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি আসিয়ার সঙ্গে কইলা কথা, আসিয়ার সঙ্গে কইলা কথা ফেরাউনের জুলুম দিয়া। আর কত কাল কাঁদবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল চাইবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আসিয়ার কণ্ঠ থেকে কালিমার আওয়াজ বের হয়। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া রে তোমার সময় শেষ, তোমার সময় শেষ, এখনো সময় আছে বাঁচতে চাইলে তুমি আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও। আসিয়ার কণ্ঠ থেকে আল্লাহর স্মরণ যায় না। একবার ফেরাউন বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে, আসিয়ার মুখের উপরে ছুঁড়িয়ে মারবে। আসিয়ার দিকে লক্ষ্য করে দেখলো আসিয়ার মুখ থেকে হাসি বের হয়, আসিয়ার মুখ থেকে হাসি বের হয়। আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া রে তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি মৃত্যুর ভয়ে পাগল হয়ে গেলে? তোমার সম্মুখে আমি মৃত্যু নিয়ে দাঁড়িয়ে আছি, এখনই এই পাথরটা তোমার উপরে ফেলবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আসিয়া ডাক দিয়ে বলেছিল, ফেরাউন আমার স্বামী শোনো, যেই রবের ওপরে আমি বিশ্বাস স্থাপন করেছি, যে রবকে আমি রব বলে ডেকে নিয়েছি, ওই রবের ওপরে আমি দোয়া করেছি যে ক্বালা রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া আমার আল্লাহ, তুমি তোমার কাছে আমার জন্য তোমার জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও। আমার রব আমাকে জান্নাতটা আমার চেহারার সামনে দিয়ে দিয়েছে, আমি জান্নাত দেখছি, আমি জান্নাতকে দেখতে পাচ্ছি, আমার রব আমার উপরে খুশি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তুমি যদি আমাকে এখন হত্যা করো আমার আর কোনো কষ্ট নাই, আমার আর কোনো দুঃখ দুর্দশা নাই। ফেরাউন হাতের ওপর থেকে বড় পাহাড় থরটা আসিয়ার দিকে ছুঁড়ে মারলেন, আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দিলেন। তখনও আসিয়ার মুখ থেকে ওই তাওহীদের কালিমা আল্লাহ আল্লাহ ডাক ছুটছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে আসিয়ার কথা রেকর্ড করে ডাক দিয়ে বললেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। ও দুনিয়ার বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমাদের কাছে আমি আসিয়ার কথা তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা আসিয়ার মতো ঈমান আনয়ন করো। আসিয়ার মতো ঈমান আনয়ন করতে হবে। আসিয়ার ঈমান কতটা ছিল? মৃত্যুর সম্মুখে, মৃত্যুর কাছে আমি দাঁড়িয়ে আছি, মৃত্যু আমাকে এখনই গিলে খাবে, কিন্তু আমি আল্লাহর পথ থেকে এক পা পরিমাণ, এক চুল পরিমাণ বিচ্যুত হইনি, দূরে সরে যাই। আজ আমাদের ঈমান, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না। এটা শুধু মুখে দাবি করা যায় আমাদের ঈমান যে আমরা ঈমানদার, কিন্তু এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমাদের ঈমান গ্রহণযোগ্য করার জন্য আসিয়ার মতো ঈমান আনতে হবে। যতই দুঃখ আসুক, আমাকে যদি 1000 দিন না খেয়ে থাকতে হয়, আমার মুখ থেকে একটাই কালেমা বের হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছো তেমনই আমি খুশি আছি। বিশ্ব নবীর সাহাবী, আপনারা যার কথা সবাই জানেন, এই মুসলমানদের জন্য প্রথম যিনি শহীদ হয়েছিলেন তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া মহিলা মানুষ, স্বামী আর ছেলে আম্মার এবং ইয়াসিরকে নিয়ে আল্লাহর নবীর দাওয়াত কবুল করে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। এই খবর যখন আবু জাহেলের কাছে গেছে, আবু জাহেলেরা যখন শুনতে পেয়েছে আসিয়া সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে সপরিবারে, আবু জাহেল লোকজনকে নিয়ে, নেতা কর্মীদেরকে নিয়ে সুমাইয়ার সামনে চলে আসলো, সুমাইয়াকে গাছের সাথে বেঁধে দিল, সুমাইয়াকে ডাক দিয়ে বলল, সুমাইয়া, তুমি যদি মোহাম্মদকে না ছাড়ো, মোহাম্মদের দ্বীন ইসলামকে তুমি যদি না ছাড়ো, মোহাম্মদকে তুমি যদি নবী বলে অস্বীকার না করো, তুমি যদি লাত মানাত উজ্জার পূজা না করো, তাহলে তোমাদেরকে আমরা এখনই হত্যা করব। সুমাইয়ার সন্তানকে ডাক দিয়ে বলল, ও আম্মার, তোমরা যদি আল্লাহর ধর্ম ইসলামকে তোমরা যদি মাইনাস না করো, তোমার সামনে তোমার মাকে আমি উলঙ্গ করে দিব। 3 মাস ছেলের কণ্ঠ থেকে এক আওয়াজ বের হয়েছিল, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, আমাদেরকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে দাও রে আবু জাহেল, যে ইসলামের মধ্যে দাখিল হয়েছি, যে আল্লাহকে একবার রব বলে স্বীকার করে নিয়েছি, সেই আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ আমরা পিছে হটে আসবো না। যুবক সন্তান স্বামীর সামনে, যুবক সন্তান